কেন? আমার মুড নেই। মুড হলে তবেই যাবে, এটা সিনেমা হল না সোনা, স্কুল। ইউ হ্যাভ নো অপশন, যেতেই হবে। থিয়েটারে গিয়ে ঘুমানো যায়, স্কুলে গিয়ে তার ঘুমানো যায় না। সিনেমা হলে গেলে ওখানে কেউ কোয়েশ্চেনও করে না, আর এক্সামও দিতে হয় না। কিন্তু স্কুলে গেলে কালকে যা পড়িয়েছে ওখান থেকে কোয়েশ্চেন করবে আর অ্যানসার দিতে বলবে। আর ওটার অ্যানসার দিতে গেলে পড়ানোর সময় মন দিতে হয়। আজ আমার ক্লাস করার মুডও নেই আর ধৈর্যও নেই, তাই যাব না। দেখ দুর্গা, আমার এমনিতেই মাথা খারাপ আছে, এখন তুই টেনশন দিয়ে আমাকে রাগাস না তো। আমারও মাথা গরম আছে আর আমিও টেনশনে আছি। যে হারিয়ে গেছে সে তোমার বর হলে আমারও কিন্তু বাবা। তোমার থেকে বেশি টেনশন তো আমার হচ্ছে। শিবানী অশোক বলে বাবার নামটা নিজের নামের সাথে জুড়ে নিয়েছো তুমি, কিন্তু আমি বাবার নামটা এই দুর্গা বলে নিজের নামে আগে জুড়ে নিয়েছি। এটাই তোমার আর আমার মধ্যে ডিফারেন্স। তুমি এখনো ছোট আছো, এইসব ব্যাপারে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমরা আছি তো বড়রা, এই সব আমরা সামলে নেব। কেন বড়দের শুধু ফিলিংস আছে নাকি ছোটদের কোনো ফিলিংস থাকে না? দেখ দুর্গা, এখন আমার সঙ্গে একদম তর্ক করিস না। এখন যদি তুই স্কুলে না যাস তাহলে কিন্তু ভবিষ্যতে ভেড়া চড়িয়ে খেতে হবে। এই কাজটাকে কি তুমি সহজ ভাবছো নাকি? হ্যাঁ, 1 লিটার ভেড়ার দুধের দাম 100 টাকা। তাই কম করে 1 মাসে খুব কম করেও হলো 6 লাখ টাকা রোজগার করতে পারবো আমি। বাবা, আচ্ছা এসব তোকে কে বললো রে? তোর টিচার শিখিয়েছেন এসব? এই ধরনের ভালো বিষয় স্কুলে কেউ শেখায় নাকি? হ্যাঁ, কেউই তো শেখায় না। এই রাইমসটা মুখস্থ করে নেবে, হ্যাঁ, আর ওই চ্যাপ্টারটাও পড়ে নেবে। কিন্তু এইসব বলে মাথা খায়। মোবাইলে শুধু আমরা টাইম ওয়েস্ট করি না, কাজের জিনিসও দেখি। ও হো হো, আমি দেখিনি নাকি নতুন নতুন গেমস ডাউনলোড করে রাজার হালে খেলা চলে যায়। ভিডিও গেম খেললে লাইফে যত ডিপ্রেশন আছে সব বাইরে চলে যায়। আর এইটা আমি এমনি এমনি বলছি না, সায়েন্টিস্ট প্রুফ করেছে। তুই যা হয়েছিস না, তোর সঙ্গে তর্ক করে পারা যায় না। সব কিছুর জন্য অ্যান্সার একেবারে রেডি তোর কাছে। ও মা একদমই এইরকম ছিল না। একদম চুপচাপ শান্ত মেয়ে ছিল। সেজন্যই ওকে কেউ এই দুনিয়ায় বাঁচতেই দিল না। বাবা, তোর সঙ্গে এখন তর্ক করতে থাকলে আমার টেনশন আরো বেড়ে যাবে। কমলা মা, এক কাপ কফি দাও তো। কমলা দিদা কোথায়? ঠিকই তো, গেছে কোথায় কমলা মা? সবজি কিনতে গেছে। তোর হাতে আমার ফোনটা দিয়ে আমি ভুল করে ফেলেছি। দে আমাকে। বাচ্চাদের হাতে ফোন নয়, বই ভালো লাগে। ফোন বাদ। মা, ম্যাডাম, ম্যাডাম নমস্কার। বসুন স্যার, দিদিকে ডাকছি।
গুড মর্নিং ম্যাডাম। বসুন। সরি টু ডিস্টার্ব ইউ ম্যাডাম, আমার অন্য কোনো উপায় ছিল না। অফিসে অনেক কাজ পেন্ডিং আছে ম্যাডাম। এখন অশোক স্যার নেই, আপনিও অফিসে আসছেন না। ইম্পর্টেন্ট ডিসিশনগুলো আমি নিতে পারছি না। ইনভয়েসে আর্জেন্ট সিগনেচার লাগতো ম্যাডাম, সেই জন্যই এলাম। দিন মিস্টার শিবা। ম্যাডাম, আপনার সিগনেচার চাই। আপনি অশোক স্যারের নাম লিখে ফেলেছেন। সো সরি মিস্টার শিবা, আরেকটা ইনভয়েস প্লিজ রেডি করে দিন। নতুন ইনভয়েস রেডি করে আপনার সঙ্গে দেখা করছি ম্যাডাম। সরি মিস্টার শিবা, আমার জন্য আপনার কাজ আরো বেড়ে গেল। আমি একটু ডিস্টার্বড আছি কদিন। ঠিক আছে ম্যাডাম, আমি বুঝতে পারছি। আমি নতুন একটা ইনভয়েস বানিয়ে আনছি ম্যাডাম। আসছি ম্যাডাম। কমলামা, আসি। দিদি, তোমাকে বোঝাবার মতন আমার বুদ্ধি নেই, কিন্তু আমার যা মনে হচ্ছে আমি তাই বলবো। তোমাকে ভালো থাকতে হবে দিদি। তোমার ভরসায় কত পরিবার চলছে। তুমি ভেঙে পড়লে ওদের বাড়িতে রান্না হবে না। ব্যক্তিগতভাবে তোমার কষ্ট থাকতে পারে, কিন্তু সেটার প্রভাব অন্য কিছুর উপরে ফেলো না। মালিক হওয়া মানে রাজার মাথায় মুকুটের মতন। আমাদের ভেতরে যতই কষ্ট থাক না কেন, কিন্তু কোম্পানির দায়িত্ব আমাদের পূরণ করতে হবে। আমাদের কষ্ট আমাদের মধ্যেই থাকবে। আমাদের ভরসায় যারা আছে তাদের কষ্ট দিতে নেই মা। আমি জানি তোমার মনের যা অবস্থা, সেই অবস্থায় এত বড় সংস্থা চালানো তোমার পক্ষে কষ্টকর, কিন্তু অন্য কোনো উপায় তো নেই দিদি। মালিক হওয়া অনেক কষ্টকর দিদি। এই জন্য কোটি কোটি লোক চাকরি করে, কিন্তু মালিক খুব কম হয় দিদি। যাই হোক, কাজ তোমাকে করতেই হবে। এত সহজে নুয়ে পড়লে কি করে হবে? ঝড়ে গাছ পড়ে যায়, পাহাড় পড়ে না। তুমি সেই পাহাড় ভুলো না দিদি। তুমি ভেঙে পড়লে ওদের কি হবে? কিছুতেই ভেঙে পড়ো না। এ লড়াইটা তোমাকেই লড়তে হবে। তুমি ঠিকই বলেছো কমলামা। আমার পার্সোনাল প্রবলেমের জন্য আমার ওয়ার্কার্সদের সমস্যা হওয়া ঠিক নয়। আমি নর্মাল থাকার চেষ্টা করব সব সময়। তোমার কথা মতো আমার কষ্ট আমারই থাক, এসব অন্যদের সঙ্গে শেয়ার করার কি দরকার? আমি এক্ষুনি রেডি হয়ে এসে অফিসে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে।
হয়েছে আমি বুঝতে পারছি না মা। কি আমাদের গেটের সামনে কেউ এসে একটা বস্তা রেখে গেছে? আচ্ছা চল তো দেখে গিয়ে কি আছে। শিবানী, হে ভগবান, কি বাজে স্বপ্ন! একটা বস্তার মধ্যে অশোকের ডেড বডি। না, এসব হতে পারে না। না না, হে ভগবান, এই স্বপ্নের মাধ্যমে কি বিপদের সংকেত দিতে চাইছো? না না, এসব হতে পারে না। ছি, ওর যেন কিছু না হয়। ঠাকুরের কাছে প্রদীপ চালাই। হে ঠাকুর, অশোক আর শিবানীকে তুমি রক্ষা করো, যেন কোনো ক্ষতি না হয়। ওদের সবার মঙ্গল হোক। জয় হোক। মা, আমি কিন্তু দুপুরে খেতে আসবো। দুপুরে আসবার সময় কিছু আনতে হবে নাকি মা? মা, মা, কি হয়েছে? কি 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 হয়েছে? আরে সেটা তো আমি জিজ্ঞেস করছি। এতক্ষণ ধরে তোমায় ডাকছি, কোনো কথা বলছো না। কি হয়েছে? ভৈরব, কাল রাতে একটা বাজে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন? কাল রাতে দেখলাম
শিবানীর বাড়ির সামনে কে একটা বস্তা রেখে গেছে। শিবানী এসে বস্তাটা খুলে দেখে সেটার ভেতরে অশোকের ডেড বডি। ও চিৎকার করছিল, খুব চিৎকার করছিল। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে ওদের ভালো হোক বলে প্রণাম করেছি, তাও তো ঘুম এলো না ভৈরব। হাত পা কাঁপছিল, আমার শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছে ঘুমানোর আগে তুমি কোনো একটা নিউজ চ্যানেল দেখে ঘুমিয়েছো। ওরা তো শুধুমাত্র এইসবই দেখায়, কেউ আত্মহত্যা করেছে, মরে গেছে, অথবা বস্তায় করে ডেড বডি রেখে গেছে বাড়ির সামনে। এইসবই তো দেখায় ওরা। এই ধরনের নিউজগুলো দেখো না, আর সেইগুলোই মনের মধ্যে চাপ ফেলে স্বপ্নে আসে। আরে তা নয়, আমি তো টিভি দেখি না, আর নিউজ দেখবো বল? আমার কেন যে এত ভয় করছে বাবা। অকারণে এসব চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। যাই হোক, শিবানীকে একবার কল করে ওরা কেমন আছে একটু জেনে নিলে ভালো হয়। এটা কি করে সম্ভব মা? তুমি স্বপ্নে দেখেছো যে জামাইয়ের দেহ কেউ বস্তাবন্দি করে রেখে গেছে। শিবানীকে কি আমরা কথাগুলো বলতে পারি? আমরা যদি কিছু ঘটতো তাহলে তো নিজের থেকেই আমাদের একটা কল করতো। আমরা নিজে থেকে কল করে অশুভ কথাগুলো বললে, ওখানে সেরকম কিছু না হয়ে থাকলে তখন কি ওর খারাপ লাগতো না মা? সেভাবে বলছি না রে, কি বিষয় জানালে ও কোনো ঠাকুর মশাইকে ডেকে পুজো করিয়ে নিতে পারে। দেখ, স্বপ্ন এত সহজভাবে নিতে নেই। ভবিষ্যতে কি হতে চলেছে অনেক সময় স্বপ্নে আসে। আমি এটা শুনেছি যে স্বপ্নতে ডেড বডি দেখলে সেটা নাকি খুব ভালো, বাড়িতে নাকি অনেক টাকা আসে। ভৈরব, তুই যা বলছিস বল, আমি ভুল হলে হব। দেখ, তুই এক কাজ কর, শিবানীকে ফোন করে, তোর সাথে অনেক দিন দেখা হয়নি, আমাদের বাড়িতে মা মেরি সবাই ভালো আছে, তোদের বাড়িতে অশোক বাচ্চা কেমন আছে বলে খোঁজ নে। কোনো বিষয় থাকলে তখনও বলবে। ঠিক আছে, আমি একটু কাজ সেরে কল করব। ঠিক আছে, সাবধানে গাড়ি চালাস। অটো স্ট্যান্ডে কোনো ঝগড়া হলে তুই তার মধ্যে একদম ঢুকবি না। ওরা কিছু বললে ধৈর্য রাখবি, বেশি কথা বলতে যাস না। আমি গুন্ডাগিরি ছেড়ে দিতে পারি, কিন্তু নিজের মেজাজ আমি মেনটেন করে যাচ্ছি। আমাদের এই পুরো অঞ্চল জানে যে আমি ঠিক কি করতে পারি, তাই আমার সঙ্গে কেউ বেশি মুখ লাগায় না। তাছাড়া আমি তো কোনো রকম অন্যায়ও করছি না মা, ভালোভাবেই চলছি। আমার সাথে কেউ বেশি মস্তানি দেখালে কাউকে ছাড়বো না। ঠিক আছে, এখন আমি চললাম। দুপুরে কিন্তু খেতে আসবো। তোমার জন্য কি কিছু আনতে হবে? কিছু আনতে হবে না রে। হ্যাঁ, এবার আসি তাহলে। ঠিক আছে। কি দিদি, দাদা বাবুর ফটো দেখছো? ওনার কথা মনে পড়ছে বুঝি?
না কমলা মা, এই দিনটাতেই অশোকের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। ও আজকের দিনেও আমাদের স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রথম এসেছিল। হ্যালো ম্যাডাম। বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আমি ওকে বেশ কয়েকটা প্রশ্ন করেছিলাম, আরও বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছিল। আমি ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাদার অফিসে যেতে বলেছিলাম। তখন আমি কোথায় ছিলাম মা? হ্যাঁ, কি বলবো কমলা মা আমি ওকে? হ্যাঁ, ও তো ছোট, তাই জিজ্ঞেস করছে। কি বলছো? ও এসব জানে না? তুমি আর আমি জানি না এরকম বিষয় থাকতে পারে, কিন্তু ও জানে না এমন কোনো বিষয় থাকতেই পারে না। কেন দিদি এসব বলছো? ও তখন জন্মায়নি। মা, বাবা তোমাকে কি বলে ডাকতো তখন? তোর বাবা আমাকে ম্যাডাম বলে ডাকতো।